ফ্লাইট ক্যাম্প থেকে ৭.৫ লাখ টাকা চুরি হয়েছে এক হজ যাত্রীর। এ নিয়ে আরও জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, জানাবেন এত নিরাপত্তার মাঝেও হজ যাত্রীর টাকা কিভাবে চুরি হলো, আর এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কি বলছে? স্বামী আসলে যে টাকার পরিমাণটি আমরা জানতে পেরেছি সর্বমোট 22,000 রিয়াল, যেটি আসলে বাংলা টাকায় দাঁড়ায় 7.5 লাখ টাকা, এবং বাংলা টাকাও তার কাছে ছিল, বাংলাদেশি টাকা তার কাছে আনুমানিক 10,500 টাকার মতোও ছিল। তো সব মিলিয়ে এত বড় একটি ঘটনা আসলে হজ ক্যাম্প থেকে ঘটে যাওয়ার পেছনে যিনি পরিচালক রয়েছেন তিনি বলছেন যে তাদের যে বিশ্লেষণ এবং আমরা যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে যেটা জানতে পেরেছি যে মূলত এখানে হাজি বেশে মূলত যে চোর যে টাকাটি চুরি করেছেন সে হাজি বেশে আসলে ভিতরে প্রবেশ করেছিলেন, এবং ভিতরে প্রবেশ করার পর অনেক হাজিকে আসলে তিনি কাপড় পরিধানের একটি সুযোগের ছলে আসলে এই ঘটনাটি তিনি ঘটান। এবং যিনি ভিকটিম আসলে যার সাথে এই ঘটনাটি ঘটেছে তার কিন্তু আজকে কিছুক্ষণ পরে 1টা 20 মিনিটে সৌদি এয়ারলাইন্সে তার ফ্লাইটটি রয়েছে, এবং তিনি কিন্তু ইমিগ্রেশন পার করে তিনি কিন্তু এয়ারপোর্ট চলে গেছেন। তবে এত বড় একটি ঘটনা, তার যে এত বড় একটি টাকার অঙ্ক চুরি হয়ে গিয়েছে সেটির জন্য কিন্তু এখানকার যে হজ ক্যাম্পের যে পরিচালক সেখান থেকে 2200 রিয়াল কিন্তু তাকে আপাতত দেওয়া হয়েছে। এবং যিনি আসলে কর্তব্যরত পরিচালক লোকমান হোসেন তিনি বলছেন যে এই ধরনের ঘটনা যাতে আর কখনো না ঘটে, কারণ এখানে কিন্তু সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে র্যাব এবং পুলিশ বা সেনাবাহিনীর টিমও কিন্তু মোতায়েন রয়েছে, এবং সবার কাছে কিন্তু বডি অন ক্যামেরা পর্যন্ত আমরা দেখেছি। কিন্তু এর মাঝেও কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু সময় যে হজ যাত্রীর সাথে মাঝে মধ্যে অনেক আত্মীয় স্বজনও কিন্তু ঢুকে পড়ছেন। তো এই যে নিরাপত্তার একটি ফাঁক রয়েছে সেই ফাঁকটি যাতে আর এই ভবিষ্যতে যাতে কোনো ধরনের সমস্যা না ঘটে সেটির জন্য তারা বলছেন যে এখনো কিছুক্ষণ পরে একটি মিটিং হওয়ার কথা রয়েছে এই হজ ক্যাম্পের পরিচালকের সাথে, অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে একটি মিটিংয়ের সিদ্ধান্তে আসলে জানা যাবে যে এখনো পর্যন্ত কতদূর এই যে ঘটনাটি ঘটেছে সেটি কতটুকু আগাবে, এবং যে চোর রয়েছে সেটি আনুমানিক এই ঘটনাটি ঘটিয়েছে 8টা 45 মিনিটে, এবং তিনি কিন্তু খুব দ্রুতই 8টা 53 মিনিটের মধ্যে কিন্তু এই হাজি ক্যাম্প এলাকাটি ত্যাগ করেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে এই ঘটনার সর্বশেষ পরিস্থিতি। আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হয়েছিলেন শাহরিয়ার জামান পুলক।